আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আলোচনা করব এসো কোরআন শিখি ৯ নম্বর পর্ব। আজকের পর্বটা কোরআন রিডিং পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব হরকত কাকে বলে। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হবে। গত পর্বের মধ্যে জবরের ব্যবহার আপনাদেরকে শিখিয়েছিলাম, আর আজকে আপনাদেরকে শেখাবো জেরের ব্যবহার। আরবি 29 হরফের নিচে জের আসলে তখন আরবি 29টা হরফকে আপনি কিভাবে উচ্চারণ করবেন সেই উচ্চারণটাকে আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। এটা হচ্ছে আলিফ, আর আলিফের নিচে যখন জের থাকবে তখন আলিফ থাকবে না, তখন হামজা হয়ে যাবে। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, জের হয় হরফের নিচে, জবর যেমন হরফের উপরে হয় আর জের হয় হরফের নিচে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, হা জের হি। এভাবে যখন একটা লাইন আপনি টানা সুন্দরভাবে পড়তে পারবেন তখন আপনি দ্বিতীয় লাইনে চলে আসবেন। খ জের খি, খ জের খি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, দাল জের দি, জাল জের রি, জাল জের রি, জাল জের রি, র জের রি, র জের রি, র জের রি, জা জের জি, জা জের জি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, শিন জের শি, صاد زر سي، صاد زر سي، صاد زر سي، ضاد زر ضي، ضاد زر ضي، ضاد زر ضي، طا زر طي، طا زر طي، طا زر طي، ظا زر ضي، ظا زر ضي، ظا زر ذي، عين زرعي، عين زرعي، عين زرعي،
غين زر غي غين زر غي غين زر غي فا زر في فا زر في فا زر في قاف زرقي قاف زرقي قاف زرقي كاف زركي كاف زركي كاف زركي لام زرلي لام زرلي لام زرلي ميم زرمي ميم زرمي ميم زرمي نون زرني نون زرني نون زرني واو زروي واو زروي واو زروي ها زرهي ها زرهي ها زرهي همزة زرئي همزة زرئي همزة زرئي يا زرئي يا زرئي يا زرئي يا زرئي يا زرئي يا زرئي আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে যখন আপনাদের পড়া শেষ হয়ে যাবে তখন আপনারা আবার বাম দিক থেকে ডান দিকে হরফগুলা পড়ে নেবেন। যখন বাম দিক থেকে ডান দিকে পড়া শেষ হয়ে যাবে আবার একটু কষ্ট করে উপর দিক থেকে নিচের দিকে জেরের ব্যবহারগুলা পড়ে নেবেন। যখন এইভাবে আপনাদের চতুর্দিক থেকে পড়া শেষ হয়ে যাবে তখন আশা করি আপনাদের ভিতরে জেরের ব্যবহার নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। প্রিয় বন্ধুরা, কোরআন শিক্ষার এই পর্বগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের উপকারে আসে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।